তো ওয়েলকাম গাইস আমার দ্বিতীয় নম্বর ব্লগের মধ্যে রয়েছে আমরা চন্দ্রনাথ মন্দির থেকে ঘুরে এসে এখন চলে যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে। ইকো পার্কের জায়গাটা অনেক সুন্দর। তো ইকো পার্কের সামনে চলে আসলাম। এখান থেকে আমাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দেব। তো প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে, তারপর এখানে টিকিটটি চেক দেওয়া হবে। টিকিটটি চেক দেওয়ার পর আমরা সকলে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে সীতাকুণ্ড পাহাড়ের একটি মানচিত্র দেওয়া আছে, এখানে কোথায় কি আছে সেগুলো সংক্ষিপ্তভাবে এখানে বোঝানো আছে। এই জিনিসটি আমার অনেক ভালো লাগলো। তো এইখান থেকে আমরা উপরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই রাস্তাটি চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার রাস্তার মতো নয়। এই রাস্তাটি সমান হওয়ায় আমরা কোনো লাঠি ব্যবহার করিনি, তাই আমরা লাঠি ছাড়াই রওনা দিয়ে দিলাম। এই ইকো পার্ক ভ্রমণ করার জন্য আমাদের মতো অনেকেই এসেছিল এখানে। সবাই মিলে পাহাড়ের উদ্দেশ্যে উঠছিলাম। এই পাহাড়ে মূলত রয়েছে দুটি ঝর্ণা, একটি হচ্ছে সহস্রধারা আর একটি হচ্ছে সপ্তধারা। এই দুটি ঝর্ণা অনেক সুন্দর। তো এই দুটি ঝর্ণা দেখার জন্য আমরা সবাই চলে যাচ্ছি এই দুটি ঝর্ণার উদ্দেশ্যে। তো ওই দুটি ঝর্ণা গেলেই বুঝতে পারবো কেমন সুন্দর। তো প্রায় অনেকক্ষণ যাবৎ পাহাড়ে ওঠার পর ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ঝর্ণার উদ্দেশ্যে যাব। এই নিচের সিঁড়িটি দিয়ে গেলে আমরা ঝর্ণাতে যেতে পারবো। এই ঝর্ণাটির নাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা। তো এই ঝর্ণাটি দেখা যাক কেমন। নিচের দিকে রাস্তাটি অনেক সুন্দর, চারিদিকে গাছপালা হওয়ায় প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। এখানে অনেক ভালো লাগলো। যত নিচের দিকে যাচ্ছে তত এই রাস্তা গভীর হচ্ছে, ভয়াবহ দেখা যাচ্ছে। গাছপালা অনেক বেশি, দেখতেই তো পারছেন। এই গাছপালা নির্জন পরিবেশ অনেক ভালো লাগছে। তো অনেকক্ষণ আসার পর আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। ওই যে দূর থেকে ঝর্ণা দেখা যাচ্ছে। এই ঝর্ণাটির নাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এই ঝর্ণাটিও শুনেছি অনেক সুন্দর। তো গেলে বুঝতে পারবো আসলে ঝর্ণাটি কেমন। তো ফাইনালি ঝর্ণার কাছে চলে আসলাম। তো এই ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর, ঝর্ণাটি অনেক ভালো লাগছে দেখতে। আসলে ঝর্ণা যে দেখতে এরকম সুন্দর না দেখলে বুঝতেই পারতাম না। তো সামনাসামনি দেখতে অনেক ভালো লাগছে। যখন উপরে থেকে নিচের দিকে পানি পড়ে দেখতে অনেক সুন্দর লাগে। আসলে ঝর্ণা যে এমন সুন্দর না দেখলে বুঝতেই পারতাম না। তো আমরা এখন চলে যাব ঝর্ণার মধ্যে গোসল করতে। তো আমরা সকল বন্ধুরা মিলে চলে আসলাম ঝর্ণাতে গোসল করার জন্য। তো ঝর্ণাতে গোসল করার সময় অনেক ভালোই লাগছিল। এখানকার পানি অনেক ঠান্ডা ছিল। তো এখানে আমাদের মতো অনেকে ঘুরতে এসেছে, এখানকার সৌন্দর্য উপভোগ করছে। তো ফাইনালি আমরা সহস্রধারা ঝর্ণাটি ঘুরে ফেললাম। এখন যাচ্ছি সপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। তো এখানে গেলে বুঝতে পারবো ওই ঝর্ণাটি কেমন আসলে। তো ফাইনালি সপ্তধারা ঝর্ণার কাছে চলে আসলাম। সহস্রধারা ঝর্ণার চেয়ে সপ্তধারা ঝর্ণাটি আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ এইদিকে দুই দিকে দিয়ে পানি পড়ছিল, তাতে সৌন্দর্যটা বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। আসলে দেখতেই তো পারছেন এই ঝর্ণাটি দেখতে কেমন। আমার কাছে সহস্রধারা ঝর্ণার চেয়ে সপ্তধারা ঝর্ণাটি দেখতে বেশ ভালোই লাগছিল, কারণ এখানকার সৌন্দর্য অনেক বেশি। এখানে মানুষও প্রচুর আসে। তো এখানকার সৌন্দর্য দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। তো আবারও নেমে পড়লাম ঝর্ণাতে ভিজতে। তো আবারও ঝর্ণাতে ভিজা শুরু করলাম। এখানে ভিজে অনেক ভালো লাগছিল। এখানে আমাদের সাথে আরও অনেক মানুষ রয়েছিল। তো ঝর্ণাতে গোসল শেষ করে আমরা ঝর্ণার উপরের দিকে চলে যাচ্ছিলাম, কারণ উপর থেকে নিচের সৌন্দর্যটা দেখতে খুব ভালো লাগে। তো উপরের দিকে চলে যাচ্ছি ও নিচের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো দেখা যাক উপর থেকে নিচের সৌন্দর্যটা কেমন দেখা যায়। তো ফাইনালি অনেক কষ্টের পর উপরে উঠে পড়লাম। উপরে উঠে নিচের সৌন্দর্যটা দেখতে অনেক ভালোই লাগছিল। তো ফাইনালি আমরা দুটি ঝর্ণা ঘোরার পর নিচের দিকে নামছি। নামার সময় আমাদের এক বন্ধু অসুস্থ হয়ে পড়ায় তাকে এভাবে নিয়ে আসা হচ্ছিল। তো আমরা ইকো পার্কে দুটি ঝর্ণা ঘোরা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন।